আপনি চিন্তা করেন বিশ্বজগৎ নাই, বিশ্বজগৎ কি নাই? আল্লাহ তো ছিলেন, ছিলেন না? তখন আল্লাহ কোথায় ছিলেন? যে যখন আরও সৃষ্টি হয়নি তখন আল্লাহ কোথায় ছিলেন, তার মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ সময়ের ভিতরে এবং স্পেসের ভিতরে। এটাই তো হচ্ছে আপনার মূর্খতা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সময় এবং টাইম এবং স্পেসের ঊর্ধ্বে। এই বিষয়টা মানে যারা কমন সেন্স যাদের নাই তারা তো বুঝতে পারবে না, তাই না? আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন আসমান এবং জমিন সৃষ্টি করার পর তিনি আরশের উপর উঠেছেন। আপনি চিন্তা করেন বিশ্বজগৎ নাই, বিশ্বজগৎ কি নাই? আল্লাহ তো ছিলেন, ছিলেন না? তখন আল্লাহ কোথায় ছিলেন? আপনারা কেউ রফুল এদেন করেন? জোরে আমিন বলেন, বলেন। করেন না তো, ঠিক না? কিন্তু দেখেন, ওই যে বললাম আমল, রফুল এদিন যদি করেন তাও আপনার নামাজ হবে, না করলেও আপনার কি হবে? নামাজ হবে। কিন্তু আপনারা যে আকীদাটা লালন করলেন, এই যে যারা বললেন আল্লাহ তাআলা কোথায় আছেন, আরশের মধ্যে আছেন, আপনারা কিন্তু কেউ সালাফি মাদ্রাসার না, কেউ সালাফি মাদ্রাসার, কেউ এখানে কিন্তু সালাফি না, সবাই পরিচয় কি আপনি হানাফি। অথচ বাস্তবতা হলো এটা হলো সালাফিদের কি সম্পূর্ণ সালাফিদের আকীদা। এমনকি শুধু সালাফিদের আকীদা না, এটাকে আমাদের সালাফরা জানতো দেহবাদী আকীদা নামে। কি আকীদা নামে জানতো? দেহবাদী আকীদা নামে। আবু বকর জাকির সাহেব তাহলে আপনাদের সবাইকে পুরস্কৃত করতে হবে। সবাইকে কি করতো? কারণ দেখেন, আপনার সালাফি মাদ্রাসায় পড়েন নাই, আবু বকর জাকির সাহেব আপনাদেরকে দিয়ে কোনো মেহনতও করে নাই, তারপরও দেখা যাচ্ছে কি আপনারা সকলে সালাফি আকীদা লালন করছেন। এটা একটা ওনার একটা মানে এটা তো ওনার খুশি হওয়ার বিষয় যে আমাদের কোনো মেহনত নাই, আমরা ওদেরকে পড়াইও না, অথচ ছেলেগুলো আমাদের আকীদা কি করে? লালন করে। আর এখানে আরেকটি কথা বলে দিই, আল্লাহকে আসমানে বলা, আরশের উপর বলা, এই বলার কারণে কি আমরা আল্লাহর জন্য জায়গা সাব্যস্ত করলাম? এটা উত্তর হচ্ছে না। আরশ এটা সৃষ্টি জগতের সর্বোচ্চ স্থান এবং আরশের নিচে রয়েছে সমস্ত সৃষ্টি জগৎ। আরশ এবং আরশের নিচে যতগুলো রয়েছে এগুলো সবই সৃষ্টি। আর আরশের উপরে রয়েছেন স্রষ্টা, অর্থাৎ যিনি ক্রিয়েটর যিনি, তিনি রয়েছেন আরশের উপর। আর ক্রিয়েশন এগুলো হচ্ছে আরশ এবং আরশের নিচে। এখন আরশ এবং আরশের নিচে এর মধ্যে রয়েছে টাইম এবং স্পেস, সময় এবং স্থান এবং কাল। কিন্তু আরশের উপর টাইম এবং স্পেস, স্থান কাল নেই। আরশের উপর স্থানও নেই, সময়ও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্থান এবং কালের বাইরে, স্থান কালের ঊর্ধ্বে। আল্লাহর জন্য কোনো জায়গা লাগে না। এখন অনেক বিদাতি তারা বলে যে আল্লাহ, তোমরা যে বলো আল্লাহ আসমানে রয়েছেন, আরশের উপর রয়েছেন, হ্যাঁ, এর ব্যাপারে তো কোরআন থেকে আমি আয়াত দিয়েছি 60টি আয়াত। যেমন সূরা তাহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াতে তো বলা হয়েছে স্পষ্ট, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা মানুষ টাইম এবং স্পেস এর বাইরে চিন্তা করতে পারি না। মানুষ কোনোভাবেই চিন্তা করতে পারবে না। যে যখন প্রশ্নটা যখন করছে ভালোভাবে দেখুন, যে যখন আরশ ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন? এই যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারছে না। আপনি যখনই বলে দিচ্ছেন যে যখন আরশ সৃষ্টি হয়নি, এই যে যখন শব্দটা কেন বলছেন? কারণ আপনি মনে করছেন এখানে টাইম, কারণ তখন তো টাইমই ছিল না রে ভাই। আরশ যখন সৃষ্টি হয়নি তখন টাইম সৃষ্টি করা হয়নি। এই বিষয়টা তো বুঝতে হবে। মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারে না, এজন্যই এই বাতিল যারা রয়েছে তারা এই বিভ্রান্ত আকীদাগুলো আসলে ছড়ায়। তারা বলছে আল্লাহ আরশে রয়েছেন, এটা বলা যাবে না, আজীব ব্যাপার। অথচ চার মাযহাবের ইমাম তারা একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর এটা বলার জন্য তার জন্য কোনো জায়গা আমরা নির্ধারণ করছি না। সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর এটা বলার কারণে তার জন্য জায়গা সাব্যস্ত করা হচ্ছে না, কারণ আরশের উপর কোনো জায়গা নেই, সেখানে রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরশের উপর কোনো টাইমও নেই, স্পেসও নেই, টাইম এবং স্পেসের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন উদাহরণ যদি দিই, আচ্ছা আমি একটা উদাহরণ দিই নাস্তিকদের জন্য। হ্যাঁ, তো নাস্তিকটার প্রশ্নটা বেশি করে, সেটা হচ্ছে যে আল্লাহ, তোমরা বলো যে আল্লাহ আরশে আছেন বা আসমানে আছেন বা আল্লাহ ছিলেন, তো যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন বা কীভাবে ছিলেন? এবার নাস্তিকরা প্রশ্ন করে, এই প্রশ্নটা কিন্তু নাস্তিকদের, যে আল্লাহ যখন আরশ সৃষ্টি করেনি তখন আল্লাহ কোথায় ছিল? হ্যাঁ, যখন টাইম সৃষ্টি করেনি তখন আল্লাহ কোথায় ছিল, কীভাবে ছিল? তা আমি যদি এই ক্যালকুলেটার, আমি যদি একটা ক্যালকুলেটর তৈরি করি, হ্যাঁ, আমি এই ক্যালকুলেটরটা মনে করেন তৈরি করলাম, তো এই ক্যালকুলেটরটা তৈরি করার জন্য কি আমাকে এখন এই ক্যালকুলেটরের ভিতরে থাকতে হবে? উত্তর হচ্ছে না। আমি এই ক্যালকুলেটরের বাইরে থেকে ক্যালকুলেটরটা তৈরি করতে পারবো। হ্যাঁ, তারপরে যে আমার এখানে ল্যাপটপ আছে, ঠিক আছে, এই ল্যাপটপটা তৈরি করার জন্য আমাকে কি ল্যাপটপের ভিতরে থেকে তৈরি করতে হবে? উত্তর হচ্ছে না। আমি এই ল্যাপটপটা ভিতরে থেকে কেন তৈরি করব? তারপর উদাহরণ, এটা একটা বই। তো এই বইটা লেখার জন্য আমাকে কি বইয়ের ভিতরে থেকে বই লিখতে হবে? উত্তর হচ্ছে না। আর আমি নাস্তিকদের ব্রেনলেস কেন বলি বারবার? এই কারণে তো বলি যে তাদের মধ্যে ব্রেন নেই, ব্রেনলেস তারা। কারণ তারা মানে অযৌক্তিক প্রশ্ন করে, যেগুলো আসলে কোনো
মানে স্বাভাবিক জ্ঞানের মানুষ প্রশ্ন করতে পারে না। আর এই নাস্তিকদের মতো আকিদা যে আল্লাহ আসমানে আছেন এটা বলা যাবে না, আল্লাহ আরশের উপর আছেন এটা বলা যাবে না, আজীব ব্যাপার। এই নাস্তিকদের মতো কিছু আকিদার অনুসারী আছে যাদেরকে বলা হয় জাহমিয়া। তারা আসলে জানেই না যে আল্লাহ কোথায় আছেন, অথচ আল্লাহ নিজে বলে দিয়েছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোভাবেই জানেন যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান এবং জমিন সৃষ্টি করার পর আরশের উপর উঠেছেন। এটা তিনি মানে আসমান এবং জমিন সৃষ্টি করার পর, মানে আসমান এবং জমিন যখন সৃষ্টি করা হয়ে গেল তখন টাইম স্টার্ট, তখন থেকে টাইম স্টার্ট হয়ে গিয়েছে। তো এই আসমান এবং জমিন সৃষ্টি করে দেওয়ার পর আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন মানুষকে বোঝানোর জন্য। কারণ মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারে না, মানুষ কোনোভাবেই টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না। আপনি যখনই বলবেন যে আল্লাহ যখন, মানে যখন আরও সৃষ্টি হয়নি, যখন মানে কি, আপনি যখন কীভাবে নিয়ে আসছেন? কারণ যখন বলতে হলে আপনাকে একটা টাইম নিয়ে চিন্তা করতে হবে। তার মানে আপনি যখন এই প্রশ্নটা করছেন যে যখন আরও সৃষ্টি হয়নি তখন আল্লাহ কোথায় ছিলেন, তার মানে আপনি বলতে চাচ্ছেন আল্লাহ সময়ের ভিতরে এবং স্পেসের ভিতরে। এটাই তো হচ্ছে আপনার মূর্খতা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সময় এবং টাইম এবং স্পেসের ঊর্ধ্বে। এই বিষয়টা মানে যারা কমন সেন্স যাদের নাই তারা তো বুঝতে পারবে না, তাই না? আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন আসমান এবং জমিন সৃষ্টি করার পর তিনি আরশের উপর উঠেছেন। এখন এই বিষয়ে এটা কীভাবে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে টাইম এবং স্পেসের বাইরে মানুষ চিন্তা করতে পারবে না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এটা দিয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন তার কী উদ্দেশ্য এই আয়াতের। আমরা জাস্ট যেভাবে কোরআন এবং হাদিসে উল্লেখ করা আছে আমরা সেটা বিশ্বাস করি, আমরা কোনোভাবে ব্যাখ্যা করতে যাই না। আল্লাহ বলেছেন আল্লাহর হাত আছে, তার মানে আমরা এটা বলি না যে আল্লাহর হাত মানুষের মতো বা কোনো সৃষ্টির মতো, আমরা এগুলো বলি না। আমাদের উপর অভিযোগ করে যে আল্লাহকে আমরা যখন বলি আল্লাহ নিরাকার নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন, তখন কিছু মানুষ তারা বলে যে আহলে হাদিসরা আল্লাহকে একটি আকার দিয়ে দিচ্ছি। আমরা কোথায় আকার দিলাম? আমরা নিরাকার নন বলছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, তার হাত, তার চেহারা, তার চোখ, হ্যাঁ তিনি শোনেন, তিনি দেখেন, ইত্যাদি কথা আছে। আর সহিহ বুখারীর একটি হাদিসে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একটি সূরত আসবে, সূরত শব্দটি ব্যবহার করেছে আল্লাহর ক্ষেত্রে সহিহ বুখারীর হাদিসে। যে এই বিষয়টা এরা বুঝে না যে আল্লাহ কোথায় ছিলেন যখন আরও সৃষ্টি হয়নি, তখন কোথায় ছিলেন। এই যখন তখন প্রশ্ন কীভাবে আসে? যখন টাইমই ছিল না তখন তো যখন প্রশ্ন করার অপশনই নাই। এই জন্য আমি বলেছি যে মানুষ টাইম এবং স্পেসের বাইরে চিন্তা করতে পারবে না। হ্যাঁ, তো এই হচ্ছে মূল কথা। সহিহ এবং বিশুদ্ধ আকীদা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আরশের ঊর্ধ্বে, আরশের উপর, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর উঠেছেন। এটাই সর্বাধিক বিশুদ্ধ আকীদা এবং এটাই সালাফদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এবং আমাদের একটি বই আসছে আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্মের, আমরা 4 জন মিলে বইটি লিখছি এবং এই বইটি হচ্ছে আহলুস সুন্নাহর আকীদা বনাম বিভ্রান্ত আকীদা বা বাতিল আকীদা। তো এই বইটি আমাদের 4 জন মিলে লিখবো, আমি ইকরামুজ্জামান রুকন, এবং আলী আরমান এবং আমাদের তাকবিরুল ইসলাম রনক, এছাড়াও আমরা 4 জন। আর এই বইটির সম্পাদনা করবেন হয়তো আমাদের ইনশাল্লাহ জাহাঙ্গীর বিন আবু বকর ভাই। আর এই বইটি আবার পাবলিশ করা হবে ভারতের সুশিক্ষা পাবলিকেশন থেকে। তো আপনারা অপেক্ষা করুন, সেখানে সমস্ত বাতিল আকীদাকে খণ্ডন করে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আশা করছি এই বিষয়টা একদম ক্লিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, চেহারা, চোখ ইত্যাদি রয়েছে। তবে এখানে একটি বিষয়, অনেকে বলেছেন যে আকার শব্দটা ব্যবহার করা যাবে, আবার অনেকে বলছেন যাবে না। যে এটা মতভেদের বিষয়, আমরা এখানে মতভেদের দিকে না যাই। আমরা জাস্ট সাধারণভাবে দেখতে চাই যে আল্লাহর হাত আছে, হ্যাঁ আছে, আমাদের যাওয়ার দরকার নেই। এর আকার আকৃতি মানে প্রকৃতি কেমন এগুলো জানার কোনো প্রয়োজন নেই। লাইসাকা মিসল, মিসল মানে উদাহরণ, অর্থাৎ যার কোনো মিসল নেই, যার কোনো উদাহরণ নেই। সূরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 11। আল্লাহর মতো কোনো কিছুই নেই, নেভার, নাথিং। তা আশা করছি আপনারা বিষয়টি একদম স্পষ্ট